সেদিন দেখছেন না, এক বক্তা এক মূর্খ চেয়ারম্যানের হাতে চুমা দিয়া বরণ করছে, আর সেই মূর্খ চেয়ারম্যান তারা গালি দিয়ে স্টেজ থেকে নামাইছে। দেখছেন নি আপনারা? গালি দিয়ে স্টেজ থেকে নামাইছে মূর্খ চেয়ারম্যান। চুমা যদি না দিত গালি দেওয়ার সাহস করতো না, চুমা দিয়েই গালি দেওয়ার রাস্তা খুলে দিয়েছে। কারণ মূর্খ যেটা পাওয়ার যোগ্যতা ছিল না ওইটা মূর্খকে দেওয়া হয়েছে, মূর্খর ঘাড় মোটা হয়ে গেছে। এজন্যই আমি বলি মাহফিল গুলো যারা আপনারা করেন যুবক ভাইরা, আমি অলরেডি গত বছর ঘোষণা দিয়ে দিয়েছি, এই বছর আমি সেভাবেই চলতেছি। সামনের থেকে যত মাহফিল করব নিয়ত এভাবেই করেছি, আইনও এটা করেছি। মাহফিলের সভাপতি অথবা প্রধান অতিথি কোন এলাকার চেয়ারম্যান, মেম্বার, পাতি নেতা, মূর্খ নেতা এরা থাকতে পারবে না। এরা থাকলে ওয়াজ করবো না। কোরআনের মাহফিলে, কোরআনের মাহফিল একটা মূর্খ চেয়ারম্যান মেম্বার কি বুঝবে? কি বুঝবে সে? তাদের রাজনৈতিক মঞ্চে তো আমাদেরকে সভাপতি বানায় না, বানায়? তাদের রাজনৈতিক মঞ্চে আমাদেরকে বানায়, তা আমাদের মাহফিলে তাদেরকে কেন সভাপতি বানাইতে হবে? এখন আপনি বলবেন টাকা দেয়, ওই মূর্খের টাকা, ওই সুদের টাকা, ঘোষের টাকা দিয়ে আল্লাহর কোরআনের মজমা করার কোন প্রয়োজন নাই, হতে পারে না। ঠিক কিনা?